নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব বাঁধাকপি আর মেথি পাতার বড়া। মেথি পাতা বা মেথির শাক যে কোনো কিছুই বলতে পারো। এটাকে সুন্দর করে দেখো, ডাঁটাগুলো থেকে কিন্তু ছোট ছোট করে আমরা শুধু পাতাটা নিয়েছি। এখানে আছে বাঁধাকপির কচি পাতা, এখানে ধনে পাতা কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি, ঝালের মতো নিজেদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা আছে, এদিকে সমস্ত আমাদের গুঁড়ো মশলা, বেসন, চালের গুঁড়ো, এটা আমাদের ঘরের তৈরি চালের গুঁড়ো নিয়েছি এখানে আমরা, লবণ। চলো এবারে আমরা আমাদের যে মিক্সটা তৈরি হবে সেটাকে তৈরি করে নিই। দেখো, আমরা একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতন মেথির শাক, দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতা, বাঁধাকপির কচি পাতা, দিয়ে দেব পরিমাণ মতন ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, এখানে আমরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, সেই বুঝে আমরা কাঁচা লঙ্কাটা দেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, আর দিয়ে দেব একটু চালের গুঁড়ো পরিমাণ বুঝে, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো। চলো ধীরে ধীরে সামান্য সামান্য করে জল দিয়ে দিয়ে এটাকে আমরা মেখে নেব। এটা কিন্তু একদম বেশি জোরে চটকে মাখা যাবে না, তাহলে কিন্তু এগুলোর মধ্যে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। তো চলো ধীরে ধীরে সুন্দর করে এটাকে আমরা মেখে নিচ্ছি আলতো হাতে। আর এদিকে আমাদের কড়াইও গরম বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে। চলো এদিকে আমাদের মাখাটা হয়ে যাক, এক এক করে আমরা বড়া বানিয়ে এর মধ্যে ছেড়ে দেবো। দেখো, এটা কিন্তু একদম আমাদের পারফেক্টলি মাখা হয়ে গেছে, আর এদিকে আমাদের তেলও কিন্তু বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বড়া নিয়ে আমরা এর মধ্যে ছেড়ে দেব। বড়াগুলোকে আমরা একটু চ্যাপটা চ্যাপটা করে দেব, তাহলে কিন্তু বেশি সুন্দর মতন ভাজা হবে এটা। দেখো, ধীরে ধীরে আস্তে আস্তে খুব সাবধানে কিন্তু দিতে হবে, নাতে কিন্তু ছেড়ে যাবে। চলো সাবধানে এগুলোকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু উল্টে দিচ্ছি। দেখো, এগুলো কিন্তু একদম সুন্দর আমাদের লাল লাল ভাজা হয়ে গেছে, দুটো পিঠি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে এক এক করে আমরা তুলে নেব। তো চলো সেমভাবে আমরা বাকিগুলোকেও ভেজে নেব। দেখো, আমাদের কিন্তু পরের ব্যাচের বড়াগুলোও খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে, দারুণ সুন্দর কিন্তু একটা মেথি পাতার গন্ধ বেরোচ্ছে এর থেকে। তো চলো এগুলোকেও তুলে নেব আমরা। দেখো কি সুন্দর ক্রাঞ্চি, আর দেখতেও এত সুন্দর হয়েছে। চলো এগুলোকে তুলে নিয়ে সার্ভ করে নিচ্ছি। তো দেখো, তৈরি হয়ে গেছে আজকের আমাদের গরম গরম বড়া। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।